तृणमूल छात्र परिषद के छात्र नेता सुभरंजन सिंह की काली करतूतें एक बार फिर सामने आई है। इस बार उन्होंने अशोक स्तंभ के प्रतीक चिन्ह के साथ एक फर्जी विजिटिंग कार्ड छपवाया, जिसमें उन्हें रेलवे रिक्रूटमेंट पैनल का रिक्रूटर बताया गया है। कार्ड पर एक तरफ अशोक स्तंभ की तस्वीर है तो दूसरी तरफ उनका नाम और फर्जी पद रेलवे रिक्रूटमेंट पैनल रिक्रूटर लिखा हुआ है। बताया जा रहा है कि सुभरंजन ने यह फर्जी विजिटिंग कार्ड बड़ी संख्या में लोगों को बांटे हैं। अब तक कितने लोग इस फ्रॉड का शिकार हुए इसकी जानकारी अभी नहीं मिल पाई है, लेकिन इस घटना ने रेलवे की सुरक्षा और देश की आंतरिक सुरक्षा पर गंभीर सवाल खड़े कर दिए हैं। पूर्व सांसद अर्जुन सिंह ने इस मुद्दे को गंभीरता से लेते हुए सीधे रेल मंत्री अश्विनी वैष्णव को पत्र लिखकर शिकायत की है। उन्होंने सुभरंजन के खिलाफ फर्जी दस्तावेजों के उपयोग और धोखाधड़ी की जांच सीबीआई से कराने की मांग की है। बैरकपुर के पूर्व सांसद अर्जुन सिंह ने कहा है कि করে একটা লোক লিখেছে প্যানেল রিক্রুটার ইস্টার্ন রেলওয়ে, ভাবতে পারেন তৃণমূলে ছাত্র পরিষদের নেতা স্পর্ধা কি রিক্রুট করার জন্যে ও প্যানেলিস্ট আছে, যেরকম ওই ঘুষ নেওয়ার চার্ট রেড কার্ড ওই মেনু কার্ড যেরকম মেনু বোর্ড লেখা থাকে রেড কার্ড আপনারা দেখেছেন এই করেছি। এখন ও রেলে চাকরির জন্যে করছে, আর তৃণমূলের নেতারা তাদের সঙ্গে হিস্সা নিচ্ছে। যখন ওকে এ তো দিয়েছি তো রেলের পুরো ফার্জারি কেস আছে, এ তো সিবিআইকে রেলকে দেওয়া উচিত, রেল ইনকোয়ারি করবে, ইন্টেলিজেন্স ভিজিলেন্স সব করা উচিত, দেখা যাক কী হচ্ছে। কিন্তু একটা সিস্টেম চলছে এখানে, রেলওয়ে ওয়ার্কশপ কাঁচরাপাড়া, ওখানে চলে যান, কিছু অফিসাররা আছে যারা ওই দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা তারা ওই ওয়ার্কশপে চাকরি করছে, ওদের ট্রান্সফার হয় না, ওদের পোস্টিং হয় না, তারা এখানে বসে বসে একটা নেক্সাস তৈরি করেছে, ওই জাল পেপার বানিয়ে চাকরি পাইয়ে দেওয়ার, আপনার কার্ড বানিয়ে লোহাচুরি, তো ওখানকার এমএলএ তত্ত্বাবধানে লোহাচুরি হয়ে জানেন সবাই, অকশনের নাম করে লোহাচুরি হয়ে অকশন হয়ে 10 টন অকশন হবে, 100 টন মাল চুরি বিক্রি হয়ে যায়। পার্টিকুলারলি সুভরঞ্জন সিংয়ের নামে কি রেল দপ্তরে চিঠি পাঠিয়েছে? হ্যাঁ, ওর নামে কি করে এটা এই লোগোটা ইউজ করতে পারে কি কেউ লোক জানতে যে শুনছি এই সুভরঞ্জন সিং এ আবার নাকি রেলের কোন প্যানেল লিস্টের রিক্রুটমেন্টে আছে, কি করে থাকে রেল তদন্ত করুক। এবং এটা বোঝা যাচ্ছে যে চোর জোচ্চোর চিটিংবাজ জালিয়াত না হলে তৃণমূল কংগ্রেস কেউ করতে পারবে না। এবং এই জালিয়াত চিটিংবাজরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। আধার কার্ডে টাকা নিচ্ছে, পাসপোর্ট করতে টাকা নিচ্ছে, প্যান কার্ড করতে টাকা নিচ্ছে, তোলাবাজি করছে, আর দল এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছে, নিজেকে জাহির করছে রেলের প্যানেল লিস্টে আছে বলে, এবং পুলিশ সব কিছু দেখেও চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছে। আসলে আমার মনে হয়, যেটা আমার কেন সবারই মনে হয়, গোটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে এই সমস্ত জালিয়াত চিটিংবাজরা এরা টাকা তোলে, সে টাকা কালীঘাটে যায়, 75-25, তাই দিদিও চুপ করে রয়েছে। এর সাথে তো অনেকের ছবি দেখা যাচ্ছে, অনেক ছবি আছে এর সাথে, একটা তৃণমূলের নেতা শুধু নয়, একটা বড় তোলাবাজ তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে রোজই ছবি বেরোচ্ছে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে রোজই পশ্চিমবাংলার কলেজগুলোকে একেবারে ধর্ষণ মদ খাওয়ার মুক্তাঞ্চলে পরিণত করেছে যে তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার সাথেও এর ছবি আছে, এই সুভরঞ্জনের ছবি তার সাথেও আছে। তাহলে বুঝতে পারছেন তৃণমূলের কোচিংয়ে তা তৃণাঙ্কুর, সেও হচ্ছে এই সমস্ত ভাগ বাটোয়ারার সাথে যুক্ত। তাহলে বড় নেতারা তো হবে, কালীঘাট তো নেবেই। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।